টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। সবার মা বড় মার কাছে। একদম তাই, নৈহাটির বড় মার কাছে আজকে আমরা যাবো, পুজো দেবো। আর সেই জন্য দেখো ও পরে ফেলেছে পাঞ্জাবি আর আমি পরে ফেলেছি শাড়ি। আর দেখো আমাদের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে, আমাদের ছাড়া যাবে না বলছে, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি উঠে পড়বো। চলো চলো, নইলে তো আমাদের দেরি হয়ে যাবে। আজকে ট্রেনটা ছিল একেবারেই ফাঁকা, তাই ফাঁকায় ফাঁকায় এসে বসে পড়লাম। আর বন্ধুরা, আমাদেরকে আজকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তোমরা। ফাঁকায় ফাঁকায় চলে এসেছি আমরা নৈহাটি স্টেশনে। আর এখন আমরা রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর ওই যে দেখো ওই ওভারব্রিজটা ক্রস করে আমরা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, মানে মেইন রোডে। আর এখানে আসতে না আসতেই এত ডালার দোকান, ও তো একটা দোকানে দাঁড়িয়ে ডালা কেনাও শুরু করে দিয়েছে। আমরা এখন ডালা নিয়ে যাচ্ছি মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এবার দেখা যাক ওখানে কিরকম লাইন পড়ে, সেটাই দেখার। চলো আস্তে আস্তে এগোই। ভিড় তো ক্রমশ বাড়ছে যতটা এগোচ্ছি। অ্যাকচুয়ালি ডেইলি পুজো দেওয়া হয়, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে। আর চারিদিকে এখানে পেয়ে যাবে ডালা বিক্রি করছে। প্রচুর আছে, প্রচুর আছে। তোমরা যেখান থেকে সেখান থেকে নিতে পারো। আর এটা নিয়েছে টোটাল, তোমরা যদি নিয়ে থাকো 50 টাকা পেয়ে যাবে। 50 টাকাতে পেয়ে যাবে টোটাল কম্বোটা। আমরা যেহেতু ফুলের মালাটা বাড়ি থেকে নিয়েছিলাম, হ্যাঁ আমাদের 30-এর মধ্যে হয়ে গেছে। যে আর সন্দেশটা বাড়ি থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, আলতা সিঁদুর আছে, সন্দেশ, ধূপকাঠি, ফুলের মালা, জবা ফুলের মালা আর একটা চেলি কাপড়। আর দেখো এখন কটা বাজে, 11টা 21 বাজে, তাতেই কত লম্বা লাইন পড়েছে এখানে। আর ওর তো সবসময় তারা বেশি, তাই আমাকে ফেলে নিজেই আগে লাইন দিতে চলে গেল। আর এদিকে লাইনে দাঁড়াতে না দাঁড়াতেই এক কাকিমা চলে আসলো, আমাকে তিলক লাগিয়ে দিল, আমি তাকে 5 টাকা দিয়ে দিলাম। আমাকেও তিলক দিয়েছে, কি মজা কি মজা। এদিকে লাইনটা যে কখন টানবে বুঝতে পারছি না। যদিও লাইনটা ছোট, তবে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বুড়ো বুড়ি হয়ে গেলাম। যাক, ফাইনালি লাইনটা এগোচ্ছে। আমার যে কি ভালো লাগছে বলতে বলতে মায়ের মন্দিরেও চলে আসলাম। শুরুতেই ঢুকে যাচ্ছে, একটু প্রণাম করে নিই, মায়ের সাথে দর্শন করব বলে কথা। ভেতরের পরিবেশটা এতটাই শান্তি আর মায়ের অপরূপ রূপ, যা যেন মনকে শান্তি দিচ্ছে। একদমই তাই। তারপর আমরা মন করে মায়ের কাছে প্রার্থনা করে নিলাম। আর আমি আলতা সিঁদুরটাও এখানে দিয়ে দিলাম, কারণ সবাই এখানে দিয়ে দিচ্ছিল। আর পাশে ছিল এই মন্দিরটা, যদিও আমি নাম জানি না মূর্তিটা। ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা মাথায় রেখে চলে আসো মায়ের কাছে। এখন আমরা জুতো আনতে যাচ্ছি। 5 টাকার বিনিময়ে একটা দোকানে রেখেছিলাম, এখন সেই দোকানে যাচ্ছি, একটা চায়ের দোকানে। জুতো নিয়ে 20 টাকা প্লেট কচুরি খেয়ে নিলাম। বড় মাকে পুজো দেওয়ার পর আমরা চলে আসলাম একদম ঘাটে। এখান থেকে ঘাটে চলে এসেছি। এটা হলো গিয়ে ফেরি ঘাট। এখান থেকে সবাই দেখো লঞ্চে করে এপার ওপার করছে। আর ওপারটা হচ্ছে চুচুড়া। চুচুড়া। আর আমরা গাড়ি নিয়ে এসেছি, আর একটু পরেই ফেক গাড়ি নিয়ে আমরা চলে যাব। কত নৌকা দেখো, একটাতে উঠে পড়লেই কিন্তু বেশ সুন্দর ঘুরে আসা যায়, তাই না? ওদিকে কত লোকজন গঙ্গায় স্নান করছে, আর ওই ঘাট পার হয়ে আসছে সব ওপার থেকে এপারে। সব কেউ পুজোতে যাবে, কেউ স্টেশনে যাবে, বা কেউ গাড়ি পার্কিং। কত গাড়ি পার্ক করে এখানে আমার অনেক গাড়ি রয়েছে, আমি এমনিই পার্ক করতে দিয়েছি। এত সুন্দর মনোরম পরিবেশ আর গঙ্গার মিষ্টি হাওয়া, সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। আর জানো, অনেকেই না পুজো দেওয়ার শেষে আমাদের মতন এই গঙ্গার ঘাটে ঘোরাফেরা করছিল। আর এখান থেকে কিনে নিয়েছিলাম 2টো কেক। আর খেতে না খেতেই দেখো দুজন ভাগিদার এসেও হাজির। আরও দেখো মন রক্ষা করার জন্য দুজনকে একটু একটু করে ভেঙে দিল। দেখেছো, খেতেই দেবে না, কি দুষ্টু। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা স্টেশন মানে বাড়ির দিকে যাওয়ার রওনা করছি। আর দেখো চারিদিকে কত সুন্দর মার্কেট বসেছে, মার্কেটটা দেখতে দেখতে যাচ্ছি। তার কারণ আমাকে কিনে তো আর দেবে না। দেবো না, তাতে কি হয়েছে, শুধু দেখে যাও। দেখে দেখে মন ভরিয়ে নিই। আঙ্গুর ফল টকের মতো। আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে এবং মায়ের সাথে কাটানো এই মুহূর্তগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।